গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ হলো একাদশী, তো 3বার তো আর রুটি বানাতে ইচ্ছা করে না। তো এখন কিন্তু সকালের রুটিটা আমি বানাচ্ছি, গোলা রুটি বানাচ্ছি। কিন্তু একদম ইচ্ছে করছিল না, ভেবেছিলাম যে মুড়ি চিড়া বা কিছু খাবো, কিন্তু মুড়িও খাওয়া যাবে না, চিড়াও খাওয়া যাবে না। এই দুঃখেতে এখন আমি গোলা রুটি বানাচ্ছি। কী আর করব, তো বিস্কুটের মানে ডিম দেওয়া থাকে। আর আজকেও কিন্তু ওয়েদারটাই ভালো আছে, কালকের মতন সেম ওয়েদার। তো রুটি খাওয়া হলো। আর এদিক দিয়ে আমি বসিয়ে দিয়েছি ডালটাকে সিদ্ধ, চানার ডাল। তারপরে আমি এখন যাচ্ছি দোকানে। আর দেখো, এখনের ওয়েদার দেখলে মনে হয় কি পুজো সামনে এসে পড়েছে, দুর্গাপূজা এরকম লাগে। দেখো আকাশটাকে দেখলে পরেই কিন্তু দুর্গাপূজা মনে হয়। রোদ কিন্তু আজ প্রচুর আছে, একদম গা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। আজ কিন্তু আমার কপালটা ঘুরে গিয়েছে, কি বুঝতে পারলে না তো? তাহলে বলছি। এই দেখো, আমার মেয়ে সকালে চায়ের বাসনটা মাজছে, আর বর এখানে সবজি কেটে দিচ্ছে, আর আমি এখানে আটা ছানার জন্য মানে গামলাটা মুছে নিচ্ছি। আমরা কিন্তু তিনজনেই কাজ করছি। আমার মেয়ে যে চায়ের বাসনটা মেজে দিচ্ছে, ধুয়ে দিচ্ছে, এর জন্য বলছি যে আমার কপালটা ঘুরে গিয়েছে। আর মেয়েকে একটু মাঝে সাঝে দেখিয়ে দিতে হয় যে বাবা এইভাবে মাছ, ওইভাবে না, এইভাবে মাছ। তো এই যে আটা একদিকে আমি ছানবো মানে চালবো, আর একদিকে একটু জালে প্রেশার কুকারে মানে সিটি মারছে, মানে ডাক দিচ্ছে একটু গ্যাসটাকে কমিয়ে দাও করে। তার জন্য আমি দৌড় মেরে গিয়ে গ্যাসটাকে কমিয়ে দিলাম। তো রান্নাবাড়ি আমার মানে সব কমপ্লিট, শুধু রুটিটা বানানো হয়নি। তো আটাটা তো চেলে রেখে দিয়েছিলাম, ছানা হয়নি। তো এখন আমি আটাটা ছানছি। তো আজ না আটাটা আমাদের একটু ঘি দিয়ে ছানছি, কারণ ভাত খাওয়ার অভ্যাস তো, এর জন্য আর রুটি ভালো লাগে না খেতে। তো ফুল টেস্টে খাওয়া, তার জন্য একটু ঘি দিয়ে দিয়েছি। আর বলো তো, এত ফাটানো গরমের মধ্যে, রোদ্রের মধ্যে 3 বেলা কি আর রুটি বানানো যায়? তাও মনে করো 3 বেলা রুটি, তিনটা গুনে গুনে এক একজনের তো না, মানে দুপুরের পেট ভরে খাওয়ার মতন রুটিটাই বানাতে হয়। তো এদিকে গরমে তো আমি ঘেমে চুপচোপা, মাঝে মাঝে একটু ফ্যানের হাওয়া খাই, আবার হচ্ছে গ্যাসের সামনে এসে আবার দাঁড়াই। আর মেয়ে এই গরমের মধ্যে দিয়েছে জানলাটা বন্ধ করে। তো মেয়েকে বললাম যে জানলাটাকে কেন বন্ধ করে দিয়েছিস এত গরমের মধ্যে? তো কালো জিরাটা না মানে কি আজ কোটার থেকে বের করে দেখি একটু না, মানে কিরকম কালো কালো পোকা হয়েছে। তো রোদে দিয়েছিলাম। আর এই দেখো, আমি নিচে নামতে নিয়েছি, একজন গরু তো বেরোলো। এখন দেখি নামতে গিয়ে আবার আধা নামেছি, নামার পরে দেখলাম আরেকটা গরুও বেরিয়ে আসলো। তো আমি যা 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 করছি, গরু তো আর সহজে যায় না, গরু দাঁড়িয়ে আছে অনেকক্ষণ পরে। মানে ভাবনা চিন্তা করে তারপরে ভাবলো যে বেরোবো কি বেরোবো না। কিন্তু বেরোতে বেরোতে এরকম একটা কাজ করে দিয়ে গেলো, পটি করতে 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 গরুটা গেল। কিন্তু এটাই তো পছন্দ হলো না, কারণ কি কাল এককে রোদ্রু সব শুকিয়ে থাকবে, তারপরে জল ঢেলে ঢেলে ঘষে ঘষে আমাকে উঠাতে হবে। এই খাটনিটাই আমার কাল করতে হবে। গরুটা আমার দুঃখটা বুঝলো না, কষ্টটা বুঝলো না। তো আজ কিন্তু দেখছো, আজও কিন্তু ভালো রোদ্রু উঠেছে, বৃষ্টি কিন্তু এখনো হয়নি। তো এই দেখো আকাশটা একদম ক্লিয়ার, পরিষ্কার একদম। আর আমার কি বলো তো, মাঝে মাঝেই কিন্তু আমি জামা কাপড়গুলো উল্টিয়ে পাল্টিয়ে মেলে দিই, যেন তাড়াতাড়ি শুকায়, কারণ কখন যে আবার বৃষ্টি নেমে পড়বে। গরমের মধ্যে অনেক কষ্ট করে রুটিগুলো বানানোর পরে এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি। আর এই যে লাড্ডু দেখছো, লাড্ডুটা হলো কি বরকাল ইন্ডিয়া হাউস থেকে অনেকগুলো লাড্ডু নিয়ে এসেছিলো। তো ভাবলাম যে ঝাল আর মিষ্টি খাবো, তার জন্য এই যে মিষ্টি বলতে বলে লাড্ডুটা নিয়ে নিলাম। আর আজ বানিয়েছিলাম এই চানার ডাল, একটা আলু দিয়ে সবজি, তোমাদের আগেও বলেছিলাম আমি আলু ছাড়া খেতে পারি না। একটা আলু দিয়ে সবজি বানিয়েছিলাম, আর ঝিঙা বানিয়েছি। তো বর খুব ঝিঙা পছন্দ করে। আর বিকেলবেলা দেখছি যে এদিকে রোদ্রু টনটনা, কিন্তু পুরো রোদ্রুটা গায়ে লাগছে, আর হালকা হালকা 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তো আমি ক্যামেরাটাকে ধরার চেষ্টা করলাম মানে নিচে, কারণ উপর থেকেও দেখা যাচ্ছে না, তার জন্য নিচে ধরলাম, ঠিক মতন বোঝা যাচ্ছিল না। তো এখন জামা কাপড়গুলো যে কয়টা আছে শুকিয়েও গেছে, তুলে নেব। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, ফলো করবে, সাবস্ক্রাইব করবে। টাটা।